এই যে মা ওরা যে টকাগুলো বলেছে এগুলো ফাইনালি পেলাম। দেখুন এখানে কি সুন্দর সুন্দর ফুল তোলার মতো সাজিয়ে পাওয়া যাচ্ছে। এই যে খুব বেশি ভাজলে পরে এটা শক্ত হয়ে যাবে, খেতে আর একদমই ভালো লাগবে না। হরে কৃষ্ণ, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমি স্নেহা, বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে আবারও নতুন ব্লগ শুরু করছি। আজকে 26শে জ্যৈষ্ঠ। তো আমাদের এখানে খুব বড় করে মেলা বসে। তো 26 তারিখে শুধু মেলাটা দীর্ঘ 4-5 দিন চলে, কিন্তু 26 তারিখে শুধুমাত্র আজকেই সকালবেলা এখানে বিভিন্ন রকমের ডিজাইনের এই ঝুড়ি টুড়ি, তারপরে টকা, এইসব জিনিস পাওয়া যায়। তো সেই জন্য আমি একটু মেলা দিকে যাব একটা দিদির সঙ্গে। তো চলুন তাহলে আপনাদেরকেও আমি আমাদের মেলাটা দেখিয়ে নিয়ে আসবো। তো চলুন তাহলে আপনারা আমার ব্লগটা দেখতে থাকুন। তো সবার প্রথমে ভগবানের দর্শন করিয়ে দেবো প্রত্যেকটা দিনের মতনই। পাখাটা একটু বন্ধ করলাম যেহেতু প্রচণ্ড আওয়াজ হয়, তো ওই জন্য। এই যে দেখুন ভগবানের দর্শন করে নিন। চলুন পাখাটা চালিয়ে দিই, প্রচন্ড গরম। এই যে এখানে ঠাকুমা। দিদা, আজকে আমাদের এখানে কি গো, মেলা তাই তো? কি পাওয়া যায় আমাদের এখানে মেলাতে? সব রকমই পাওয়া যায়, যা নিবে সবাই পাওয়া যায়। সবই পাওয়া যায় না? পয়সা নিয়ে আইলেই হচ্ছে বাজারকে। সব পাওয়া যায়। আর এই যে এটা হচ্ছে দিদা। দিদা, তো চলুন তাহলে আপনারা ব্লগটা দেখতে থাকুন। হ্যাঁ, সকালবেলা ঘুম থেকে উঠে আমার এখনো ব্রেকফাস্ট কমপ্লিট হয়নি, কারণ এখনো টাইম হয়নি। তো তার আগে চলুন মেলা থেকে ঘুরে আসি, তারপর আবার আপনাদেরকে নিয়েই আমি মেলা যাব। তাহলে চলুন আপনারা ব্লগটা দেখতে থাকুন। তো দেখুন ফাইনালি আমি মেলার কাছে চলে এসেছি। এই যে প্রচণ্ড ভিড়। আপনারা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকুন। এটা হচ্ছে আমাদের মেন মার্কেট। তো মার্কেটের মাঝেই কিন্তু মেলা, আজকে প্রথম দিন। এই যে যত সামনের দিকে যাব তত সামনের দিকে কিন্তু মেলার যাবতীয় জিনিসপত্র সামনাসামনি দেখতে পাবো। এই যে দেখুন মেলার ভেতরের দিকে যাচ্ছি। এই টাকা হাই কর। ওই যে সামনে দেখুন মেলা, আরো বড়, অনেক বড় মেলাটা। চারিদিকে ঘুরতে গেলে বেশ অনেকটা সময় লেগে যাবে। তো আবার কোনোদিন রাত্রেবেলা তো আসবোই, আপনাদের সঙ্গে পুরোটা তখন শেয়ার করব। এখন কিছু কিছু দেখুন। এই যে এখানে হরিকমাল 100 টাকা সমস্ত কিছু জিনিস পাওয়া যাচ্ছে। তো চলুন আজকে আমরা এসব কিছু কিনবো না, শুধুমাত্র ঝাঁটা ঝুড়ি এইসব কেনার জন্যই আসা, তো সেটাই কিনবো। তো চলুন আপনার ওই দিকেই যাই, যেদিকে ঝাঁটা ঝুড়ি সমস্ত কিছু আজকে বসেছে। এটা শুধুমাত্র আজকেই বসবে, আর কিন্তু কখনো বসবে না। ওই যে সামনে দেখুন আমার সব থেকে ফেভারিট নাগরদোলা, ব্রেক ড্যান্স। এবার ছোটই আসিস বল। এই যে দেখুন এখানে কাপ ডিশ প্রচন্ড। ব্যাপার নেই। এই যে দেখুন এখানে ঝাঁটা ঝুড়ি সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। তো চলুন আবার সামনের দিকে এগোবো, দেখা যাক কি কি পাওয়া যায়। এদিকে নাই মনে হয়, না আছে? এদিকে আছে কি? টোকা, মা কি বললো? টোকা না, টোকা টোকা।
তো খোলা আছে। এই যে মা ওরা যে টকাগুলো বলেছে এগুলো ফাইনালি পেলাম। একদম ছোট্ট টাকা বলেছে। এই ছোট টাকাগুলো কত? এইগুলো মা দেখুন একদম ছোটর মধ্যে বলেছে, তো ছোটর মধ্যেই নেওয়ার চেষ্টা করব। এর থেকে ছোট নেই। এগুলো কত? এগুলো কত কাকু? কত কত? এই এত দাম বলছো? 50 টাকা না, দুটা নিবো 80 টাকা দিব হবে? মা ছোটই বললো, মা ছোটই বললো। হ্যাঁ সেটাও তো, হ্যাঁ সেটাও বটে। তো চলুন এখানে এরপর আমরা নেব ছোট ছোট টোকা। এই টোকাটা নেওয়া হলো, এরপর নেব ওই বেতের ঝুড়ি, তো সেটাই দেখতে এসছি। এই তো দেখি, দেখুন এখানে কি সুন্দর সুন্দর ফুল তোলার মতো সাজি পাওয়া যাচ্ছে। এই যে এইগুলো কত? এগুলো এগুলো 50 টাকা করে বলছে। দেখুন এইগুলো তো পূজা করার জন্য ডালি নয়। হ্যাঁ কোনগুলা? এরকম ডালি বলেছে কাকু 20 টাকা করে হবে। এই তো এই জাস্ট বাড়ি ফিরলাম মেলা থেকে। তো কিছুটা অংশ মেলার আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, পুরোটা করিনি কারণ আজকে তো প্রথম। তো আজকে আমাদের এখানে পেতে ঝাঁটা ঝুড়ি, তারপরে কুলো, তারপরে বিভিন্ন জিনিস পাওয়া যায় বিভিন্ন। তো দেখুন মেলাতে আমি আজকে ওই মা বলেছিল একটা টকা কেনার জন্য, সেটাই কিনেছি। আর একটা ঝুড়ি, আর এই যে এই চুড়িগুলো, এগুলো আমার বেশ ভালো লাগে। আমি প্রত্যেক বছর মেলাতে কিনি, এগুলো আমার খুব ভালো লাগে। কাঁচের চুড়ি পরতে আমার ভীষণ ভালো লাগে। তো চলুন আমি কয়েকটা জিনিস কিনেছি, সেগুলো আপনাদেরকে সাথে শেয়ার করব। যেটা ছাড়া মেলা আমার একদম চলে না। ও আমার ফিরফিরিটা দাও না, ওইটা দাও। তো মেলা মানে আমার জন্য মেলা যেটা ছাড়া চলে না সেটা হচ্ছে এই যে আমি এখনও এগুলো কিনি। আর রাত্রেবেলা হলে বেলুন কিনবো, আর দিনের বেলা হলে এটা কিনবো। এটা আমাকে কিনতেই হবে। দেখুন জিনিসটা, আর হেভি লাগে এই জিনিসটা কিন্তু। তো হ্যাঁ, আমাকে অনেকে হয়তো বলতে পারেন বাচ্চাদের মতো, কিন্তু না, এটা আমার বেশ ভালো লাগে। তো আরেক কয়েকটা জিনিস কিনেছি, এই যে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি। আমার দাও না, এই যে এই টোকাটা কিনেছি দেখুন, এই যে সন্ধে দেওয়ার জন্য বা আরতি ফারতি করার জন্য মা বললো। আর এই যে ওইগুলো, আর এই যে এখানে দেখুন এই যে গ্লাস, ওই কি বলে লস্যি টস্যির গ্লাস বা থামস আপের গ্লাসগুলো, মানে এই প্লেটটায় রেখে সার্ভ করতে খুব ভালো হয়েছে। আর নিয়েছি একটা ঝুড়ি, এই যে ঝুড়ি মা বলেছে। তো চলুন এরপর আমি একটু রেস্ট নিই, খাওয়া দাওয়া করি, তারপরে আবার আপনাদের কাছে ফিরে আসবো। তো দেখুন স্নান টান করে রেডি হয়ে চলে এসেছি। তো আজকে বেশ কিছু রান্না বান্না করব, কারণ আজকে ভাই আসছে, ভাইয়ের সাথে ভাইয়ের একজন ফ্রেন্ডও আসবে, তো এই জন্য বেশ কিছু রান্না বান্না আছে। তো চলুন রান্না বান্নাগুলো করে নিই। তো এই যে এখানে পায়েস বসিয়ে দেওয়া হয়েছে, এই যে পায়েস প্রায় কমপ্লিট। এরপর এখানে চিনি দিয়ে নামিয়ে নিলেই কমপ্লিট হয়ে যাবে। পরিমাণ মতো চিনিটা দিয়ে দেবো। এখন তো সবাই খুব একটা মিষ্টি খায় না, আমরাও খুব একটা মিষ্টি খাই না, ওই অল্প জাস্ট যেটুকু চিনি না দিলে নয় ওইটুকুই দেবো। হ্যাঁ, বাতাসার পায়েস কিন্তু খুব ভালো হয়, কিন্তু বাতাসা নেই, চিনি দিয়েই করে দিচ্ছি। তো চলুন পায়েস আমার রেডি। এখানে আমি মোটামুটি ওই 150 গ্রামের মতো চাল দিয়েছি, আর দুধ অনেকটা দিয়েছি, প্রায় 2 থেকে আড়াই লিটার দুধ আছে। তো সেটা বেশ ফুটিয়ে দুধটাকে ঘন করে নিয়েছিলাম। তারপরে চালটা দিয়েছি, চালটা আমি গোবিন্দভোগ চাল দিয়েছিলাম, তার সাথে অল্প ঘি মাখিয়ে রেখেছিলাম।
তো সেটাই দিয়ে দিচ্ছি। এই যে আমার পায়েসের ফাইনাল লুক। একটু জাস্ট মানে নরম আছে, মানে এটা জাস্ট একটু বসে যাবে, একটু ঠান্ডা হলেই বসে যাবে। তো চলুন বাদ বাকি রান্নাবান্নাগুলো করবো, আপনারা ব্লগটা দেখতে থাকুন। দেখুন এরপর চিলি পনিরটা তৈরি করব। চিলি পনির তৈরি করার জন্য কড়াতে দিয়েছি অল্প তেল আর দুটো কাঁচা লঙ্কা। এরপরে এখানে দেখুন ক্যাপসিকাম আর টমেটো কেটে ধুয়ে রেখেছি, এবার ওটাই কড়াতে দিয়ে দেবো। এটাকে দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। এটাকে একদম হাই ফ্লেমে, দেখুন ফ্লেমটা একদম হাই করে দিয়েছি। হাই ফ্লেমে এটাকে খুব ভালো করে ভেজে নেব। এটাকে খুব ভালো করে ভেজে নিয়ে মিক্সার মেশিনে একটু পেস্ট করে রেখে দেবো। দেখুন এরপর এখানে পনিরটা আমি নিয়ে নিয়েছি। এরপর পনিরটাতে আমি পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। দেখুন কর্নফ্লাওয়ারটা পরিমাণ মতো দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। আচ্ছা দেখুন এখানে তেলটা বসিয়েছি, একটু গরম করতে দিই। এই যে তেলটা গরম হয়ে যায়, ততক্ষণে আমি কর্নফ্লাওয়ারগুলো ভালো করে মেখে নেব, তারপরে এটা ভেজে নেব। এই যে তেলটা গরম হয়ে গেছে, এবার একটা একটা করে পনির দিয়ে দেবো, এটা ভেজে নেবো খুব ভালো করে। আচ্ছা এগুলোকে হালকা করে ভাজবো, বেশি ভাজবো না। বেশি ভাজলে পরে কি আবার সেই মানে কি বলবো, খুব বেশি ভাজলে পরে এটা শক্ত হয়ে যাবে, খেতে আর একদমই ভালো লাগবে না। এটাকে হালকা করে এবারে ভেজে নেবো, মানে সব পনিরগুলোকে ফ্রাই করে নেবো। পুরো ভিডিওটা তো শেয়ার করতে পারছি না, মোটামুটি তাও পুরোটাই করার চেষ্টা করছি, কারণ একটাই যদি এতটা বড় করে ফেলি তাহলে বাকিগুলো তো আর দেখাতে পারবো না। তো যাই হোক চলুন এটাকে ভালো করে ভেজে নিই, সব পনিরগুলোকে ভেজে নিই, তারপরে আমি আবার ফিরে আসছি। দেখুন সব পনিরগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন চিলি পনিরটা তৈরি করবো, এই জন্য কড়াতে দেবো অল্প পরিমাণে হিং তেলের সঙ্গে, আর দেবো কুচিয়ে রাখা আদা। আদা কিন্তু কুচোনোই দিতে হবে, আপনারা চাইলে একটু লঙ্কা কুচোনোও দিতে পারেন, কিন্তু আমি সেই আগে যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে ক্যাপসিকাম আর টমেটোটা ভাজলাম না, ওটার সঙ্গে একসাথে পেস্ট করা আছে, খুব ঝাল লাগবে বলে আর দিচ্ছি না। এটা দেখুন আদাটা একটু ভেজে নিচ্ছি। এরপরে এখানে দেবো ওই যে যেটা ভেজে রেখেছিলাম সেটা পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দেবো। এরপরে এটা দিয়ে জলটাও দিয়ে দিলাম। এবারে একদিকে সমস্ত কিছু অ্যাড করবো। সবার প্রথমে দেবো সবজি মশলা, দেবো সাম্বার মশলা, এবারে আরও একটু জল দিতে হবে। এরপর দেবো পরিমাণ মতো লবণ। আমি কিন্তু পনিরে তো লবণ দিইনি, তাই একসাথে দিয়ে দিলাম। চলো এবারে দেবো একটু সয়া সস, অল্প অল্প দেবো। এরপর দেবো অল্প রেড চিলি সস, রেড চিলি সস সবই দিয়ে দিলাম। এরপর এটা আরও খুব ভালো করে ফুটিয়ে নেব। দেখুন পুরো মশলাটা কিন্তু আমার ফুটে গেছে। এরপরে এখানে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কিন্তু দিতে হবে, এটা কিন্তু ঝাল হয় না, এটা দেখতে সুন্দর হয় আর কালারটা কিন্তু খুব ভালো হয়। তো এটা দিয়ে দিলাম। এরপরে আমি দেব আগে থেকে জলের মধ্যে কর্নফ্লাওয়ারটা একটু গুলিয়ে রেখেছি, দেখুন থালার মধ্যে জলটা দিয়ে দেবো। এরপরে জলটা দেওয়ার পরে আমি এখানে এই ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেবো। দেখুন পনিরগুলো কীরকম ভেজেছি, দেখুন একদম হালকা ভেজেছি, হালকাই ভাজতে হবে, খুব বেশি কিন্তু ভাজা চলবে না। এবারে পনিরটা দিয়ে দিলাম।
পনিরটা দিয়ে আবার বেশ কিছুক্ষণ ফোটাতে হবে। এরপরে দেবো টমেটো সস। এই যে দেখুন, এটা কিছুক্ষণের জন্য ফুটে গেল। এরপর এটা আমি নামিয়ে নিলাম। এরপরে গ্যাসটা দেখুন বন্ধ করে দেবো, ব্যাস। এরপরে এটা বন্ধ, না এখনো বন্ধ হয়নি, জ্বলছে, বন্ধ করে দিচ্ছি। এই যে দেখুন একদম বন্ধ করে দিয়েছি, এই তো হয়ে গেছে, ব্যাস। এটা হচ্ছে চিলি পনিরের ফাইনাল লুক। এই যে দেখুন এখানে আমি চাটনিটা বসিয়ে দিয়েছি। এখানে তেলের মধ্যে দিয়ে, মানে তেলের মধ্যে জাস্ট একটু পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা, ব্যাস, আর কিচ্ছু দিইনি। তারপরে আমটাকে ভেজে জল দিয়ে দিয়েছি, তারপরে লবণ আর হলুদটা পরিমাণ মতো দিয়েছি। আর এখানে যে দেখুন হচ্ছে পটল ভাজা। তো আজকে হবে পটল ভাজা, মুগের ডাল, চাটনি, চিলি পনির, আর এখানে পায়েস আছে, আর হবে ঝিঙে আলু পোস্ত, আর হবে চাটনি যে হচ্ছে, আর পাঁপড় ভাজবো। আর দেখি কি করা যায়। চিলি পনিরটা আমি কিভাবে তৈরি করি মানে পুরো ডিটেলস আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। দেখি চাটনিটা ওটাকে একটু বাকি আছে, তারপর চিনি দিয়ে নামিয়ে দেবো। এই চাটনিটা ঝোলঝোলি খেতে খুব ভালো লাগে। তো দেখুন এখানে পটলটাও একদিকটা মানে হয়ে গেছে, এটাকে উল্টে দিই। উল্টো পাল্টা করে একটু ভেজে নিতে হবে। আঁচটা দেখুন একদম কমে রেখেছি। আর গ্যাসটা প্লিজ অ্যাভয়েড করবেন। যখন পায়েসটা করছিলাম না তখন দুধটা একটু পড়ে গেছে, বুঝতে পারিনি। এই যে দেখুন এরপরে আমি ডালটা করে নেব। মুগের ডালটা কিন্তু একদম আজ অন্য প্রসেসে করব। দেখুন কড়াতে দিয়ে দেবো অল্প পরিমাণে গোটা জিরে, আর দেবো হিং। হিং ছাড়া কিন্তু মুগের ডাল অসম্পূর্ণ, হিং কিন্তু দিতেই হবে। এরপর এখানে দেবো শুকনো লঙ্কা, ব্যাস। এরপর এখানে দেবো থেতো করে রাখা আদা। আপনারা চাইলে কিন্তু গোটা গরম মশলা ফোড়নে দিতে পারেন, কিন্তু আমি দেবো না। আমি সে নামাবার সময় গুঁড়ো গরম মশলা আর ঘি দিয়ে নামাবো। দেখুন আদাটা ভাজার সাথে সাথে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো। দেখুন হলুদের গুঁড়োটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। হলুদটা দিলে আদাটা কিন্তু কয়েক সেকেন্ডে ভালোভাবে ভাজা হয়ে যায়। এই দেখুন আদাটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর দেখুন এখানে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেবো। ডালটাতে কিন্তু একটা তেজপাতা দিয়ে সেদ্ধ করা হয়েছে। এখানে কিন্তু আরো জল দিতে হবে। এই যে কুকারটার মধ্যে ডালটা সেদ্ধ করেছিলাম এটাই দিয়ে দেবো, ব্যাস। এরপরে ডালটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। আর এখানে এই যে দেখুন পটল ভাজা কতগুলো হয়েছে আর কতগুলো হচ্ছে। এই যে হয়ে গেছে পটল ভাজাগুলো। এরপর এইগুলোকে নামিয়ে নেব। একটু জাস্ট জলে দিয়ে ভেজে নিই, একটু কালারটা নিয়ে আসবো। না না এটা রাখি, তখন দরকার নেই। তবে পটলগুলো ভাজা হয়ে গেছে। এরপর পোস্তটা রান্না করব। দেখুন পোস্তটা রান্না করে নিচ্ছি। এই যে দেখুন বাইরে এখানে আমার সমস্ত কিছু মানে মোটামুটি হয়েছে। এই যে দেখুন এখানে হয়ে গেছে ডাল, এখানে আছে আমের চাটনি, এখানে আছে পটল ভাজা, আর এই যে এখানে আছে পায়েস। এই চারটে পদ এখন হয়েছে। এরপর ভাই না এলে কিন্তু পনিরটা করতে পারবো না, কারণ ভাই পনিরটা নিয়ে আসবে। আর এই যে এখানে করছি ঝিঙে আলু পোস্ত। আলুটাকে প্রথমে একটু লাল লাল করে ভেজে নিতে হবে।
জাস্ট একটু কালো জিরে দিয়ে বসিয়েছি। আর লঙ্কা আমি এখন দিইনি, লঙ্কা পোস্তর সাথে একসাথে বেটে দেবো। এটাকে প্রথমে লাল লাল করে একটু ভেজে নেব। তা আপনারা তখন দেখলেন আমার সব রান্নাবান্না কমপ্লিট। তো আজকে মেনুতে হয়েছিল মানে অন্ন ডাল আর পটল ভাজা, ঝিঙে আলু পোস্ত, আর ছিল চিলি পনির, আর পায়েস, চাটনি, পাঁপড়, মিষ্টি দই, আর এই কটাই ছিল, আর আম। তো যাই হোক, তো সব খাওয়া দাওয়া করে সবাই রেস্ট নিচ্ছিল। তো ভাইয়ের ফ্রেন্ডরা এখন মানে ভাইয়ের সাথে খেলতে বেরিয়েছে, ওরা খেলতে গেছে। তো আমি মানে এরপরে এই যে আমরা সবাই মিলে রেস্ট নিচ্ছিলাম। তো এই জাস্ট আমি রেস্ট নিয়ে উঠলাম। এরপরে উঠে আবার রান্নাঘরের দিকে যেতে হবে রাত্রে রান্না করার জন্য। আর বিকেলে করেছি দই বড়া, সেই রেসিপিটা শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, তো আজকের ব্লগটা তাহলে আমি এতটাই রাখছি, কারণ অনেকটা লং হয়ে যাবে। দেখা হবে পরবর্তী কোনো একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।